জয় শিব শুভ। নমস্কার দর্শক, দৈনিক রাশিফল নিয়ে আমরা চলে এলাম। সর্বপ্রথম আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আপনাদের আজকের দিনটি কেমন যাবে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে প্রথমে আলোচনা করে দিচ্ছি। আজকের দিনের ইংরেজি মাসের তারিখ হচ্ছে 6 ফেব্রুয়ারি 2024 সাল। বাংলা মাসের তারিখ হচ্ছে 22 মাঘ 1430 সাল। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের চন্দ্র রাশি গোচর করছে বৃশ্চিক রাশিতে। আজকের দিনের সূর্যোদয় ঘটবে সকাল 6:17 এবং সূর্যাস্ত করবে বিকাল 5:23। আজকের দিনে যে উপবাস বা উৎসব বলতে পারেন সেটা হচ্ছে ঘটতিলা একাদশী তিথি রয়েছে। আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি, এটা থাকবে বিকাল 4:07 পর্যন্ত। তারপরে দ্বাদশী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। এরপরে প্রবেশ করবে মূলা নক্ষত্র, এটা থাকবে সকাল 7:35 পর্যন্ত। যে অশুভ সময়টা রয়েছে, যে সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ, ভালো কোনো কাজ বা নতুন কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা হচ্ছে যে অশুভ সময়টা রয়েছে দুপুর 1:13 থেকে অশুভ সময় চলছে দুপুর 2:36 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন। আর আজকের দিনে সব থেকে যেটা ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, সেটা হচ্ছে সকাল 8:30 থেকে একটা ভালো সময় চলছে সকাল 10:40 পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে বিকাল 3:03 থেকে শুভ সময় চলছে বিকাল 4:26 পর্যন্ত। আপনারা চাইলে এই সময়ের ভিতরে যে কোনো সময় শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের দিনের 12টি রাশির জাতক-জাতিকাদের আজকের দিন কেমন যাচ্ছে, ওভারঅল আপনাদের দিন কেমন যাবে তার সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর ততক্ষণে আপনারা ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। সর্বপ্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মেষ রাশি জাতক-জাতিকাদের প্রথমত আজকে আপনাদের স্বাস্থ্য নিয়ে যদি আমরা বলে নিই, যেটা লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে, তো সেটা একটু ধ্যান রাখুন। যারা অসুস্থ ছিলেন খুব বেশি করে, তাদের কিছুটা উন্নতি যদিও বা থাকবে, কিন্তু যারা সুস্থ রয়েছেন অবশ্যই নিজেদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। আজকে আপনি পরিশ্রম করবেন পরিমাণ মতো, বেশি পরিশ্রম করা থেকে আপনারা বিরত থাকুন, নাহলে সমস্যা হতে পারে। আজকে ভারী কাজ করা থেকে বিরত থাকুন, শরীরে কোনো অংশে চোট আসার বা ব্যথা বা অনুভূতি হতে পারে। চোখের ত্রুটি প্রতিকার করে নিন, যদি চোখের কোনো রকম সমস্যা রয়েছে বিশেষ করে, সেটা একটু ধ্যান রাখবেন, এটা একটু দেখে চলুন। আজকে আপনাদের আর্থিক বিষয় মোটামুটি ভালোই রয়েছে, ইনকাম আপাতত ঠিকঠাকই থাকবে। বুঝে শুনে আজকে শুধু বিনিয়োগটা করবেন। যারা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে বিনিয়োগ করতে ইচ্ছুক বা আজকের দিনে শুরু করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনারা একটু সেটা দেখে চলবেন। আজ কারোর কাছ থেকে কোনো ধার বা কাউকে ধার দেওয়া বা কারোর কাছে ধার নেওয়া, দুটো থেকেই আপনারা বিরত থাকুন, সেটাই আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। পারিবারিক বিষয় আজকে আপাতত ঠিকঠাকই থাকবে। পরিবারে তেমন কোনো ঝামেলা নেই যদিও বা, তবে আপনাকে একটু পরিবারকে সময় দিতে হবে। যাদের কোনো মামলা মোকদ্দমা চলছিল সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা সেখান থেকে ভালো কোনো সুখবর আসতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। যারা পড়াশোনা করছেন, এমনকি কাজের সুবাদে বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, পড়াশোনার সুবাদে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বা এমনি যারা নর্মাল কাজ করছেন তাদের ক্ষেত্রেও বিদেশ যাত্রার সুযোগ ভালো থাকছে। আপনাদের চেষ্টা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আজকে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি ঠিকঠাক, তবে ছোটোখাটো ঝগড়া ঝামেলা থাকতেই পারে, তো সেগুলোকে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন। এই বিষয়গুলো আজকে বাইরের লোকের কাছে আলোচনা করবেন না। আজকে আপনার গোপন শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে একটু সামলেই চলতে হবে। আর আজকে আপনাদের জন্য ওভারঅলভাবে দিনটি মোটামুটি যাচ্ছে। আপনাদের প্রেমের বিষয়ে আজকে দিনটি বেশ ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক উন্নতি হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনারা প্রেমিক প্রেমিকার সঙ্গে একটা ভালো সময় আজকে কিছুটা কাটাতে পারেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 16, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের মোটামুটি দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে মোটামুটি সফলতা তো থাকছেই, সেখান থেকে আপনার ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চিন্তাভাবনা আজকে একদম পজিটিভ রাখবেন,
তবে আপনি প্রায় সমস্ত কাজে একটা পজিটিভ রেজাল্ট আপনারা আজকের দিনে পাবেন। আজ নতুন কোনো কাজ শুরু করার থাকলে অবশ্যই শুরু করতে পারেন, তবে সেটা মাতা পিতার আশীর্বাদ নিয়ে শুরু করবেন আর অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে চলবেন, এটা জরুরি রয়েছে। এতে আপনার সমস্যা বা ক্ষতিটা একটু কম হতে পারে। আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে হবে আজকের দিনে এবং সেদিকে এগিয়ে যেতে হবে। আপনার সফলতা খুব ভালো আসার সম্ভাবনা থাকবে, তবে আপনাকে আজকের থেকে পরিশ্রম একটু বেশি করতে হবে। আর আজকে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকছে ভালো, কিন্তু একটা বিষয় ধ্যান রাখবেন, আজকে বন্ধু বান্ধবের সঙ্গে আপনার পার্সোনাল বিষয় নিয়ে কোনো রকম আলোচনা করবেন না বা অন্য কারোর পার্সোনাল বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন না, এতে কিন্তু নিজেদের ভিতরে গণ্ডগোল বাঁধতে পারে। আজকে বন্ধুরা মিলে যদি কোনো ব্যবসা করার পরিকল্পনা থাকে অবশ্যই তা শুরু করতে পারেন, সেদিক দিয়ে দিনটি ভালো যাচ্ছে। পারিবারিক পরিস্থিতি আজকে একটু দেখেই চলবেন, পরিবার একটু বুঝে শুনে ধ্যান রাখবেন, পরিবারের নিজস্ব কাজগুলিকে টাইম মতো করবেন। বাড়িতে ছোটোখাটো পূজা অর্চনার আয়োজন করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। এতে আপনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন। আজ আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকে মানে দাদু দিদা হতে পারে, মা বাবা হতে পারে, তো তাদের প্রতি একটু ধ্যান রাখুন, তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু আজকে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আর ওভারঅল আপনাদের মোটামুটি ঠিকঠাক যাচ্ছে। আজ আপনার পুরনো কোনো প্রেম আবারও ফিরে আসতে পারে, তো প্রেমের বিষয়ের দিক দিয়ে আজকে দিনটি মোটামুটি যাচ্ছে। কিছু ক্ষেত্রে এটা ঝামেলাকর পরিস্থিতি হতে পারে, আবার কিছু ক্ষেত্রে এটা ভালো হতে পারে। বিবাহিত জীবন মোটামুটি যাচ্ছে, খুব ভালো কিন্তু নয়। আজকে ছোটো ছোটো বিষয় আপনাদের ভিতরে একটুখানি রাগ অভিমান ঝগড়াঝাটি লক্ষ্য করা যাবে, তো এগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় সেদিকে ধ্যান রাখবেন। একটু আধে হতে পারে, তো সেগুলোকে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন। আজকে নিজস্ব ব্যবসা থাকলে ব্যবসায় আরেকটু বেশি মনোযোগ হতে হবে, ব্যবসায় কর্মীদের উপর নজর রাখবেন। অবাঞ্ছিত কিছু কাস্টমারের জন্য আজকে ব্যবসায় কিছু খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, যেমন ঝগড়া, গণ্ডগোল, টাকা পয়সা নিয়ে সমস্যা, এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তো সেগুলোকে সামলে চলার চেষ্টা করবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে দেখা করতে চাইবেন এবং দেখা করতেও পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। বন্ধুরা মিলে আজকে কোনো কাজ ব্যবসা অবশ্যই শুরু করার পরিকল্পনা থাকলে করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আজকে একটা বিষয় আপনাকে ধ্যান রাখতে হবে, আজকে কোনো কাজে কোনো রকম তাড়াহুড়ো করবেন না। সমস্ত কাজ খুব ধৈর্যের সাথে এবং নির্ভুলভাবে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু সেটা সমস্যা বাড়তে পারে। কোনো কাজ আজকে অসম্পূর্ণ রাখবেন না, যে কাজটি করবেন সেটা কমই হোক কিন্তু সেটা সম্পূর্ণরূপে করবেন, অর্ধেক কাজ করে রাখবেন না। এতে কিন্তু আপনার এই সমস্যা বাড়তে পারে এবং কাজ নিয়ে আপনি একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আজকের দিনে, তো সেটা একটু সামলে চলবেন, সেটা অফিসের কাজের জন্য হোক, চাকরি ক্ষেত্রে হোক। মোটা কথা আজকে আপনারা একটু ঝামেলার সম্মুখীন কিন্তু আজকে হবেন। পরিবারের সন্তান থাকলে বা পরিবারের ভাই বোনদের নিয়ে, মাতা পিতাকে নিয়ে আজকে একটু গণ্ডগোল বা সমস্যার সম্মুখীন কোনোভাবে হতে পারেন। কথা কাটাকাটি, তর্ক বিতর্ক পরিবেশ হতে পারে, তো সামলে চলবেন, নিজের মাথা একদম ঠান্ডা রাখবেন। যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন, রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন এবং কসমেটিক্স রিলেটেড যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় কিছুটা ভালো যেতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, আইনি বিষয়গুলো একটু ধ্যান রাখবেন, সেগুলো একটু সমস্যা হতে পারে। আর ওভারঅলভাবে আজকে আপনার আইন বিষয়গুলোকে একটু ধ্যানে রাখবেন। কারোর সঙ্গে তর্ক ঝামেলা আজকে আইন পর্যন্ত চলে যেতে পারে, তো বুঝে শুনে চলবেন, কথাবার্তা খুবই বুঝে বলবেন। আর যতটা পারেন মিষ্টিভাষী হয়ে কথা বলুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজকে আপনার বিপরীত মানুষ, মানে আপনি যদি ছেলে হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকলে ছেলের দিকে আপনার একটু মনোযোগ থাকার সম্ভাবনা থাকছে, মানে প্রেমের বিষয়টা আজকে আপনাদের বেশ অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের জীবনে নতুন প্রেম পর্যন্ত আসতে পারে বা আপনি আপনার মনের কথা আপনার মনের মানুষকে বলতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। কিন্তু আপনার মন একটু বেশি চঞ্চল, তাই কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। কোনো জায়গায় আপনার ধৈর্য ধরে রাখা একটু আজকের দিনে সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তো অবশ্যই আপনার মাইন্ডকে কন্ট্রোলে আনুন, প্রয়োজনে যোগব্যায়াম করতে পারেন বা ধ্যান দিতে পারেন, সেটা আপনাদের জন্য বেশ লাভদায়ক হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং
খয়েরি কালার, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজকে আপনাদের যেটা বিশেষভাবে ধ্যান রাখতে হবে, আজকে আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য থেকে বিশেষভাবে ধ্যান দিন। কাজের চাপ অত্যাধিক আজকের দিনে বেশি থাকবে, বা আপনার অজান্তেই আপনার উপরে কাজের চাপ বাড়িয়ে দেওয়া হতে পারে, এমন কিছু পরিস্থিতিরও সম্মুখীন হতে পারেন। যারা অফিসে কাজ করেন বিশেষ করে আপনাদের কাজকে গুরুত্ব দিন এবং সময় মতো সমস্ত কাজগুলি করার চেষ্টা করবেন। অত্যাধিক চাপ নেওয়া থেকে আপনারা এড়িয়ে চলুন। যে কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকুন, এতে আপনার মাইন্ড অনেক ভালো থাকবে। নাহলে আপনি অহেতুক কোনো একটা চাপের ভিতরে পড়ে যেতে পারেন। আজকে যেগুলো এমন কাজ করবেন যেগুলো আপনার কাজের সঙ্গে যুক্ত, এমন কোনো বেকার কাজ করা থেকে বিরত থাকুন। মানে আপনার অন্যান্য কাজের দিকে মনোনিবেশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আর কি আপনার আজকে মাইন্ড কন্ট্রোলে থাকবে না, এরকম একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি যদি সেটাকে কন্ট্রোল করতে পারেন তো বেশ ভালো হয়। আজকে কোনো জায়গায় বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কারোর কোনো কথাইতে কোনো জায়গায় বিনিয়োগ করবেনই না। অবশ্যই নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন। সেটা নিজস্ব ব্যবসা হতে পারে বা অন্য কোনো জায়গায় হতে পারে। মূল কথা, বিনিয়োগ আজকে খুব বুঝেই করবেন। সম্পর্কে আজকে উত্থান পতন থাকবে, সেটা বাবা মার সঙ্গে হতে পারে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে হতে পারে, ভাই বোনদের মধ্যে হতে পারে, এমনকি বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে। তো সেটা একটু ধ্যানে রাখবেন। ঝগড়াঝাটি হওয়ার একটা ভীষণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনারা একটু সচ্ছল থাকার চেষ্টা করবেন এবং খুব বুঝে কথা বলবেন। মাধুর্যতা বজায় রাখুন এবং মিষ্টিভাষী হয়ে কথা বলুন, এটা আপনার জন্য বেশ ভালো হবে। বিশেষ করে যারা আজকে সেলস মার্কেটে কাজ করেন তাদের জন্য দিনটি খুব ভালো, আপনাদের বেশ সফলতা ভালো থাকছে। আজকে আপনারা পরিবারে বাচ্চা কেউ থাকলে তাদের সঙ্গে সময় কাটান, এতে আপনার মন ভালো থাকতে পারে। অথবা আপনি আপনার পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। আজ নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে চাইলে সেদিকে মনোনিবেশ করুন। ব্যবসা আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো একটা দিকে নিয়ে যেতে পারে। তো সেদিক দিয়ে ওভারঅলভাবে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে রাখবেন না, সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি আজকে করুন এবং আজকে আপনার জন্য দিনটি একটু ভালো একটা দিন বলা যেতে পারে, কারণ আজকে অনেক দিনের পুরানো কোনো আটকে থাকা কাজ সহজে হয়ে যেতে পারে। আপনার চেষ্টা আজকে সফল হবে। সবথেকে বড় বিষয় হচ্ছে আজকে আপনারা বাড়িতে পূজা অর্চনার আয়োজন করুন, ছোটোখাটো হলেও সেটা আপনাদের জন্য বেশ ভালো হবে। আজকে আপনারা পূজা অর্চনা করে দিনটি শুরু করতে পারলে তো খুবই ভালো হয়। অন্তত পরিবারের সঙ্গে সময় কাটান, সেটা আপনাদের জন্য বেশ ভালো বা জরুরি রয়েছে। পারিবারিক পরিস্থিতি আজকে আপনাকে একটু সামলে চলতে হবে। একটু ব্যস্ততার মধ্যে যেতে পারে বা ছোটোখাটো গণ্ডগোল লেগে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে আজকে আপনার পারিবারিক বিষয়। তো সেটা একটু ধ্যান রাখবেন। কোনো কাজে আপনারা একটু তাড়াহুড়া করবেন না, মানে জলদিবাজি করে কোনো রকম কাজ করবেন। ধৈর্যের সাথে করুন, কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই আজকের দিনে করবেন। যারা অফিসে কাজ করছেন, কাজের চাপ আজকে আপনাদের একটু বেশি হয়ে যেতে পারে বা আপনার উপরে কাজের চাপ বেশি দেওয়া হতে পারে। তো অবশ্যই প্রস্তুত থাকবেন। কোনো বিষয় নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই, আপনারা একটু সময় নিয়ে করুন, বেশ ভালো রয়েছে। এতে আপনি আপনার সিনিয়রদের কাছে বেশ সম্মানিত হতে পারবেন বা আপনার বসের কাছে ভালো হয়ে উঠতে পারবেন। আগামী সময় আপনার সাফল্য মোটামুটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে আপনি নতুন কোনো কিছু শুরু করার পরিকল্পনা যদি নিয়েছিলেন, অবশ্যই তা শুরু করতে পারেন। বাইরের খাবার আজকে এড়িয়ে চলবেন, খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান রাখুন। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, এটা খুব খুব জরুরি রয়েছে। পরিবারের কারো কাছ থেকে আজকে বেশ লাভবান হবেন। পরিবারে ভাই বোনদের সঙ্গে কোনো ব্যবসা বা আটকে থাকা কোনো টাকা পয়সা পেতে পারেন। আত্মীয় স্বজনের কাছ থেকে আজকে কোনো ভালো কাজের সুযোগ পেতে পারেন বা ইনকামের নতুন রাস্তা খুঁজে পেতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। প্রেমের বিষয়ে আজকে আপনাদের দিনটি মোটামুটি যাচ্ছে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। তবে চেষ্টা করবেন আপনাদের প্রেমের বিষয় যতটা পারেন গোপন রাখতে, ততটাই আপনাদের জন্য ভালো হবে। বিবাহিত সম্পর্ক আজকে আপনাদের এভারেজ যাচ্ছে, নয় খুব ভালো নয় খুব খারাপ।
তবে আপনারা আপনাদের সম্পর্ক উন্নতি করতে একে অপরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। ছোটোখাটো কোনো উপহার আপনি আপনার প্রিয়জনদের প্রিয় মানুষকে দিতে পারেন, এতে আপনাদের সম্পর্ক অনেকটা উন্নতি হবে। আজকে আপনাদের জন্য ওভারঅলভাবে দিন খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং গোলাপি রং, শুভ সংখ্যা 9, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ জল পান করুন, এটা জরুরি রয়েছে। জলের সমস্যা আজকের দিনে আপনার স্বাস্থ্যে দেখা দিতে পারে। আর মহিলারা বিশেষ করে আপনাদের স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখবেন। আর রাস্তাঘাটে খুবই সাবধানতা অবলম্বন করবেন আপনার এই রাশি জাতক জাতিকারা। আজকে আপনাদের ছোটোখাটো হলেও কিন্তু রাস্তাঘাটে বিপদের আশঙ্কা রয়েছে। আজ প্রেমের বিষয়ে আজকে দিনটি খুবই ভালো যাচ্ছে। প্রেমের বিষয়ে আজকে বিয়ে পর্যন্ত এগিয়ে যেতে পারে। মোট কথা সফলতা আসার সম্ভাবনা থাকবে। যারা অবিবাহিত ছিলেন তাদের বিবাহের যোগাযোগ হতে পারে বা কথাবার্তা হতে পারে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে মহিলাদের জন্য আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে, তবে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের সঙ্গে আজকে একটু সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে। কিছু গণ্ডগোল ঝামেলা হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য রেখে চলতে হবে। আজ আপনারা নতুন কোনো কিছু শুরু করার জন্য দিনটি বেশ একটা ভালো দিন পাচ্ছেন। অবশ্যই আপনারা নতুন কোনো কিছু শুরু করতে পারেন। পরিশ্রমের ফল আপনারা খুবই শীঘ্রই পাচ্ছেন। তো পরিশ্রমে কোনোভাবে গাফিলতি রাখবেন না। আপনাকে যে কাজটা দেওয়া হবে সেটা নির্ভুলভাবে করার চেষ্টা করবেন। আজকে আপনাদের বিনিয়োগ মোটামুটি ভালো যাচ্ছে। আপনারা আজকের দিনে বুঝে বিনিয়োগ করতে পারেন। সেটা যে কোনো জায়গায় হতে পারে, নিজস্ব ব্যবসা হতে পারে, লোকের ব্যবসা হতে পারে, শেয়ার মার্কেটেও যদি হয়ে থাকে তো সেক্ষেত্রেও আপনারা ভাবনা চিন্তা নিয়ে এগোতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। তবে হ্যাঁ, আজকে আপনার গোপন শত্রু কিছুটা বৃদ্ধি পাবে। তো সবাইকে খুব বেশি বিশ্বাস করবেন না, নিজের কাজ নিজে করবেন। আর আর্থিক বিষয়গুলো তো একদমই নয়, কারোর সঙ্গে আলোচনাই করবেন না, এটা জরুরি রয়েছে। বন্ধুমহলে আজকে আপনার সময় বেশ মোটামুটি ভালো কাটছে, বন্ধুমহলের সময় কাটাতে পারেন। বাবা মার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় আরেকটু বেশি মনোযোগ হতে হবে। পড়াশোনায় আগামী সময়ে আপনাদের জন্য একটা ভালো সুযোগ আসছে, বা যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের পড়াশোনাটা জরুরি রয়েছে। অমনোযোগ ব্যাপারটা কিন্তু থাকছে, তো সেটাকে কন্ট্রোল আনার চেষ্টা করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক। এখন জানব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের মানসিক চাপ একটু বেশিই থাকবে। তো আপনারা কোনো বিষয় নিয়ে একটু চিন্তিত হয়ে পড়তে পারেন। তো এমন একটা সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। তো একটু চিন্তা কম করার চেষ্টা করবেন। আর যদি খুব বেশিও চিন্তা হয়ে থাকে তাহলে বড়দের সঙ্গে বা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে বিষয়গুলো আলোচনা করুন, এতে আপনি কিছুটা হলেও চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আজকে আপনার মনকে যতটা পারেন শক্ত রাখবেন। কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন আজকের দিনে। হয়তো আপনার প্রিয়জনকেও আপনাকে ছেড়ে দিতে পারে, বা প্রেমের ক্ষেত্রে আপনাদের আজকের দিনে একটু হয়তো প্রেম বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। বা প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক খারাপ, এরকম একটা পরিস্থিতি হতে পারে। তো সেটা একটু ধ্যান রাখবেন, মনকে একদমই কন্ট্রোল আনার চেষ্টা করবেন। টাকা পয়সার দিক দিয়ে আজকে আপনার দিনটি ঠিকঠাক যাচ্ছে। টাকা পয়সা আপনাকে মোটামুটি পজিটিভই থাকবে। আপনারা আপনাদের ইনকাম ঠিকঠাকই ইনকাম করতে পারবেন, বা বিভিন্নভাবে ইনকাম চালিয়ে নিয়ে যেতে পারবেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ আপনাদের পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, যা আপনার আর্থিক স্থিতিকে উন্নত করবে। আজকে আপনার কাজের জায়গায় নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান এবং আরও কাজটাকে একটু সুন্দর এবং ভালো করে তোলার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য জরুরি রয়েছে। আজ নতুন করে কাউকে টাকা ধার দেবেন না, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া থেকে বিরত থাকবেন। যেখানে প্রয়োজন নেই সেখানে খরচ করা থেকে বিরত থাকবেন, এটা খুব জরুরি রয়েছে। ভ্রমণে উপকারিতা পাবেন, তো অবশ্যই ভ্রমণে যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিতি ঘটার সুযোগ পাচ্ছেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিন ভালো যাচ্ছে। বিশেষ করে যারা হার্ডওয়্যার রিলেটেড ব্যবসা করছেন এবং কসমেটিক্স রিলেটেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় খুব ভালো যাবে। আর মোটামুটি সব ব্যবসায়
মোটামুটি রেজাল্টই থাকবে। তেমন খুব লসেরও থাকছে না, আর খুব বেশি যে প্রফিট কামিয়ে নেবেন এমনটাও কিন্তু নয়, তো মোটামুটি এভারেজ যাবে। আজকে আপনার গুরুজনদের সঙ্গে কথাবার্তা বলার সময় ধ্যান রাখতে হবে। আজকে অযথাই লোকের সঙ্গে ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে, তাই খুব সজাগ থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। আজ ভাই বোনদের মধ্যে সম্পর্ক উন্নতি করার চেষ্টা করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের মনোযোগ দেওয়া জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজকে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেবেন। যারা অসুস্থ ছিলেন তাদের অসুস্থতা বেড়ে যেতে পারে, বা যারা সুস্থ ছিলেন তাদেরও কিন্তু আবারও শরীর খারাপ মতো পরিস্থিতি হয়ে যেতে পারে, তাই খুব সজাগ থাকবেন। আপনার সঙ্গিনীর স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে, তো সঙ্গীর সঙ্গে আজকে একটু বুঝে চলবেন। কারোর সঙ্গে কোনো রকম তর্ক ঝামেলায় জড়ানো থেকে একদমই বিরত থাকবেন। আর নিজের পার্টনারের স্বাস্থ্য অবশ্যই ধ্যান রাখুন, সেটা খুব জরুরি রয়েছে। আজ আপনার অনেক দিনের ছোটোখাটো কোনো ইচ্ছে, যেমন ধরুন গাড়ি কেনার বা ছোটোখাটো কোনো গ্যাজেট কেনার যদিও অনেক দিনের ইচ্ছে ছিল, সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজ গাড়ি চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে একটু দেখে চলবেন, সেটা খুব জরুরি রয়েছে। আজ আপনাদের কারোর স্বাস্থ্যের জন্য হতে পারে বা পরিবারের কারোর জন্য হতে পারে, এই ডাক্তারের জায়গা মানে হসপিটালিটিতে খরচের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকে আপনার শরীর যেমন কাজ করবে তেমনটাই কাজ করবেন, বেশি পরিশ্রম করা থেকে বিরত থাকবেন। আজকে আপনারা বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারোকে খুব বেশি বিশ্বাস করার আগে অবশ্যই ভেবে দেখবেন। আজকে আপনি বিশ্বাসঘাতকতা মধ্যে পড়ে যেতে পারেন, বা আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। আজ নিজের রাগকে খুব বেশি করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, এটা জরুরি রয়েছে। যতটা পারেন নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখবেন, নাহলে অযথা লোকের সঙ্গে ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে, তাই খুব সজাগ থাকবেন। আজকে আপনার জন্য ওভারঅলভাবে দিনটি পজিটিভ যাচ্ছে। আপনারা একটা ভালো দিন কাটাতে পারেন আজকে আপনার প্রেমিক প্রেমিকাদের সঙ্গে। কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আজকে কিন্তু প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, এটা একটু ধ্যান রাখবেন। আজকে আপনার জন্য ওভারঅলভাবে মোটামুটি যাচ্ছে বলে বলা যেতে পারে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে আজকে আপনার দিনটি ভালো যাচ্ছে। আর বন্ধুদের সঙ্গে আজকে কিছুটা সময় অবশ্যই কাটাতে পারেন। বন্ধুরা মিলে কোনো কাজ ব্যবসা আজকে দিনে শুরু করতে চাইলে অবশ্যই তা করতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। সবথেকে ভালো আজকে আপনারা অবশ্যই শরীরচর্চা এবং পূজা অর্চনা দিয়ে দিনটি শুরু করুন, সেক্ষেত্রে আপনাদের দিনটি অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে এতে আপনি অনেকটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোতে পারবেন এবং কাজের জায়গায় খুব উদ্যমী বোধ করবেন। যে কাজটি ধরো অনেক দিন ধরে হচ্ছিল না, সে কাজটি সহজে হয়ে যেতে পারে, বা একসঙ্গে মিলে যে কাজটি করছেন সে কাজটির সফলতা আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। কাজের জায়গা মোটামুটি আজকে পজিটিভ থাকবে। আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইলে শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। স্বাস্থ্য দিকে অবশ্যই ধ্যান রাখবেন। স্বাস্থ্য একটুখানি খারাপ হতে পারে, ওই পেটের সমস্যার মতো কিছু সমস্যার ভোগান্তি হতে পারে, গ্যাস অ্যাসিডিটি এরকম কিছু সমস্যা থাকবে, তো ধ্যান রাখবেন। সেই সঙ্গে আপনার চোখের দিকে অবশ্যই ধ্যান রাখবেন, চোখের সমস্যা দেখা দিতে পারে। নিজের উপরে বিশ্বাস রাখুন এবং ছোট ছোট সমস্যায় ভয় পাবেন না, এবং সেগুলোকে মিটমাট করে আপনি কাজ করুন, কাজে খুব তাড়াতাড়ি সফলতা আসবে এবং নিজের ভিতরে একটা কনফিডেন্স বিল্ড হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আজকের দিনে। ব্যক্তিগত জীবনে আজকে আপনি ইনকামে নতুন রাস্তা আরও খুঁজে পাবেন, মানে যদি ভাবতে পারেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো। যারা অনলাইন বিজনেস করছেন, অনলাইন আর্নিংয়ের কোনো পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে বেশি পরিশ্রম করা থেকে বিরত থাকবেন। আজ আপনারা আপনার শরীর ক্ষমতা অনুপাতে পরিশ্রম করবেন, না হলে শরীর খারাপ হতে পারে। আজকে আপনাকে রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করতে হবে
ছোটোখাটো হলেও সমস্যা রয়েছে। আজ আপনাদের প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। প্রেমের সম্পর্ক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন প্রেম এমনকি জীবনে আসতে পারে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হতে পারে। আর যারা অলরেডি বিবাহিত স্বামী স্ত্রী হয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটিই যাবে, মানে কিছুটা ভালো কিছুটা মন্দ নয়, তবে খুব ভালো যে যাবে এমনটা কিন্তু নয়, এরকম একটা বিষয়ের কাজ করতে পারে। তো আপনারা চাইলে একেবারে একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন এবং একটা ভালো দিন কাটাতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা জেনে নেব মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের স্বাস্থ্য তো মোটামুটি ভালো যাচ্ছে, তবে ওই ঠান্ডা লাগার মতো কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন। ওই ঠান্ডা লাগা, সর্দি কাশি এরকম কিছু ব্যাপার ঘটতে পারে, তো অবশ্যই ধ্যান রাখবেন। আর ব্যক্তিগত জীবনে আজকে আপনাদের কোনো রকম পরিবর্তন চাইলে অবশ্যই করতে পারেন, মানে হয়তো কিছুটা সময় আপনাকে পরিবারকে দিতে হতে পারে। প্রিয় মানুষদের সঙ্গে আজকে একটু বেশি করে সময় কাটাতে হতে পারে। পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের ভিতরে ভারসাম্য রাখবেন। আপনার পেশাগত জায়গায় ব্যক্তিগত জীবনের কোনো বিষয় নিয়ে আসবেন না, এতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজকে আপনার ভারসাম্য নিজের উপরে বজায় রাখবেন। আজকে আপনি যে কোনো রকম কথাবার্তা বলার সময়, কোনো সিদ্ধান্ত দেওয়ার সময় আপনাকে একটু হলেও সজাগ থাকতে হবে। আপনার কাজের প্রতি আপনাকে আজকে পজিটিভ এনার্জি নিয়েই কাজ করতে হবে, তবে আপনি কাজটি সহজে করতে পারবেন, না হলে কাজের জায়গায় অমনোযোগী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আজকে আপনার পজিটিভ চিন্তাভাবনা রাখুন। আজ আপনি সহজে সমস্ত কাজ শেষ করতেও পারবেন যদি আপনি মনোনিবেশ করেন তো, কারণ আজকে আপনার জন্য বেশ ভাগ্য আপনার সঙ্গ দেবে, তাই অনেক কঠিন কাজ আপনি সহজে করতে পারবেন। আজকে আপনার নিজস্ব সম্মান বাড়ার একটা সম্ভাবনা রয়েছে কাজের জায়গায়, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা যদি কোনো যৌথভাবে কাজও করতে চান তো অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। যারা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন আজকের দিনে আপনারা একটু বুঝে চলবেন। আর যদি বিনিয়োগ করারই থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে তারপরে বিনিয়োগ করতে পারেন বা পরিকল্পনা নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাবে। আজকে রাস্তাঘাটে একটু সাবধানতা চলবেন, আবারও বলবো, তো এই বিষয়টা একটু ধ্যান রাখা চলা জরুরি রয়েছে। মাতা পিতার সঙ্গে বুঝে কথা বলবেন। ছোট ছোট বিষয় তর্ক ঝামেলা হতে পারে, তো সেগুলোকে খুব বেশি নিয়ে ভাবার কোনো বিষয় নেই, তো তাদের সঙ্গে একটু বুঝেই কথা বলবেন, ব্যাস ওভারঅল ভালো যাবে। আজ আপনি আপনার কাছের কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সুযোগ পাচ্ছেন, অবশ্যই যেতে পারেন। আর আজকে আপনার সামর্থ্য মতো গরিব দুঃখীদের সাহায্য করুন, এতে আপনার ধন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আরও বেড়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জেনে আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনার মনে অনেক বেশি খুশি থাকবে, মানে আপনি সকাল থেকে বেশ একটা আমেজে দিন কাটাতে পারবেন, কারণ আপনি আজকে কোনো ভালো সুখবর পেতে পারেন বা আপনার ইনকামের নতুন রাস্তা খুঁজে পেতে পারেন। বা যারা অনেক দিন ধরে ইনকাম করার জন্য চেষ্টা করছিলেন, কোনো হয়তো নতুন কাজের সুবাদে হোক বা কোনো চাকরি হোক, মোট কথা আজকে একটা ইনকামের রাস্তা আপনারা খুঁজে পাচ্ছেন বা পাবেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। যারা স্বাস্থ্যের দিক দিয়ে একটু অসুস্থ ছিলেন, যাদের সর্দি কাশি জ্বর এরকম কিছু হয়েছিল, তাদের ক্ষেত্রে সেটা একটু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা অফিসে কাজ করেন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু আজকের দিনে হবেন, তো সেটা একটু আপনাকে একটু দেখে চলতে হবে। কাজের জায়গায় একটু ধ্যান রাখবেন, নিজের কাজকে গুরুত্ব দেবেন, সব কিছু বুঝে শুনে করবেন, বোঝাপড়া জরুরি রয়েছে। ব্যক্তিগত জীবনে কিছু উত্থান পতন আজকের দিনে আপনার থাকবে, মানে পারিবারিক বিষয় নিয়ে, প্রেমিক প্রেমিকাদের নিয়ে এরকম কিছু সমস্যার সম্মুখীন আজকে আপনারা হতে পারেন। আর বিবাহিত জীবন আপনারা একটু দেখে চলবেন। আর আজকে আপনাদের যদি নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে চান সেদিক দিয়ে আপনাদের দিনটি মোটামুটি ভালো রয়েছে। ব্যবসার দিকে আর একটু বেশি মনোনিবেশ করা জরুরি রয়েছে। ব্যবসায়ী কর্মীদের উপরে একটু নজর রাখবেন, সবাইকে খুব বেশি বিশ্বাস করবেন না। টাকা পয়সার লেনদেন আজকে যতটা পারেন নিজের থেকে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু হয়তো কিছু গণ্ডগোল সম্মুখীন হতে পারেন।
আজ আপনাদের বিদেশ যাত্রার পরিকল্পনা মোটামুটি সফলতা পাচ্ছে। যারা পড়াশোনার সুবাদে হোক বা কাজের সুবাদে হোক বিদেশ যাত্রার জন্য পরিকল্পনা করছিলেন, চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে সেটি সফল হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আজকে পরিবারে যদি বাচ্চা কিংবা বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, তো তাদের দুজনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হবে। তাদের নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে বা সেখানে আপনার খরচপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনারা নিজের কাজ নিজে করবেন, কারোকে কোনো রকম দায়িত্ব দেবেন না, সেটা সব থেকে ভালো হয়। মানে যত গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে, নাহলে কিন্তু কাজে ক্ষতি বা কাজটি ডিলে মানে দেরি হতে পারে, এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই খুব নিজে করার চেষ্টা করবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে অরেঞ্জ কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনার মনকে একদমই ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। একটা বিষয়ের প্রতি ধ্যান রাখুন, তবে আপনি সব ধরনের কাজ খুব সহজে করতে পারবেন। আজ আপনি একটু বিচলিত হতে পারেন, যার জন্য আপনার একাধিক কাজ চোখে নজরে আসবে, তাই কোনো কাজ না হওয়ার সম্ভাবনা কিন্তু একটা তৈরি হয়ে যেতে পারে। তো এটা একটু ধ্যান রাখুন। আপনারা নিজের কাজকে সময় দিনে একটা করে কাজকে শেষ করার চেষ্টা করবেন। আজ আপনার জন্য দিনটি মোটামুটি ভালো। আজ নিজের উপরে পূর্ণ বিশ্বাস রেখে অফিসে যে কোনো কাজগুলি করুন, সেটা আপনার কাজটি সহজে হয়ে যেতে পারে। ছোটো ছোটো চ্যালেঞ্জে ভয় পাবেন না। আজকে আপনারা সব ধরনের কাজের জন্য প্রস্তুত থাকুন। আজ আপনি আপনার সমস্ত বুদ্ধিকে আজকে কাজে লাগানোর চেষ্টা করবেন, তবে আপনি অনেক কঠিন কাজ সহজে করে নিতে পারছেন। আজকে আপনি কঠিন কাজ সহজে করে নেওয়ায় অফিসে বা কাজের জায়গায় বেশ প্রশংসিত হতে পারছেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজ বাড়িতে ছোটোখাটো কোনো পূজা অর্চনার আয়োজন করতে পারেন বা করবেন, সেক্ষেত্রে আপনাদের পারিবারিক পরিস্থিতি অনেক বেশ ভালো থাকবে। কোনো রকম তর্ক ঝামেলায় আজকে জড়াবেন না, সেটা যেরকম পরিস্থিতি হোক না কেন। আজকে কোনো রকম তর্ক ঝামেলা এড়িয়ে চলারই চেষ্টা করবেন, এটা খুব জরুরি রয়েছে। আজ আপনি আপনার মনের মানুষের সঙ্গে দেখা করার বেশ ভালো সুযোগ পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাবে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগের একটা সম্ভাবনা রয়েছে। আর যাদের সম্পর্ক বিচ্ছেদ ছিল, অনেক দিন ধরে ধরো ঝামেলা চলছিল, এমন কিছু সম্পর্ক আবারও ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো সেক্ষেত্রে আপনাদের কিছুটা দিন ভালো যাচ্ছে। আর টাকা পয়সার দিক থেকে আজকে আপনাকে একটু বুঝেই চলতে হবে। খরচাপাতি লিমিটেড করবেন, যতটা প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করুন। আর যতটা পারেন সঞ্চয়ের দিকে মনোযোগী হন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর নিজের মাতা পিতার সঙ্গে আজকে বুঝে কথা বলবেন। নতুন কোনো রকম প্ল্যানিং থাকলে তাদের সঙ্গে আলোচনা করুন, সেখান থেকে ভালো উপদেশ আপনারা পেয়ে যাবেন।